স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কি? কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে একবার দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা? শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফিরালে করণীয় কি? নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত, এটা কতটুকু সত্যি? চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। এমনি সোহেল লিখেছেন, লুঙ্গি পরে জায়নামাজ ছাড়া শুধু ফ্লোরে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, শুধু ফ্লোরে যদি ফ্লোর পাক থাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, লুঙ্গি যদি পাক থাকে কোনো অসুবিধা নেই। এরপরে সাইফ আহমেদ আপনি লিখেছেন, শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফিরালে করণীয় কি? শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনি যদি অল্প সময়ের ভিতরে ক্লোজিংয়ে যেতে পারেন দোয়ার, তাহলে সেটা করে আপনি সালাম ফিরাবেন। ধরুন 2-5-7 সেকেন্ড দেরি হলো, কিন্তু যদি এমন হয় যে আপনি একেবারে মাঝ পর্যায়ে আসেন, তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে একটা স্টেশনে গিয়ে থেমে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। এরপরে প্রশ্ন হলো হাফেজ মমিনুর রহমান আপনি লিখেছেন, জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে একবার দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা? জামাতে নামাজরত অবস্থায় কাতারের মধ্যে ফাঁকা রাখাটা গুনাহের কথা বা অনুচিত কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কাতারে ফাঁকা রাখতে বন্ধ করতেন, নিষেধ করতেন, কাতারের ফাঁকা বন্ধ করতে বলতেন এবং কাতার ফাঁকা রাখতে নিষেধ করতেন। তিনি বলতেন যে সুদ্দুল খালাল, তোমরা কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো বন্ধ করো, এবং তিনি বলতেন যে কাতারের মধ্যে যদি তোমরা ফাঁকা রাখো তাহলে সেক্ষেত্রে শয়তান সেখানে স্থান নেবে। তো এই জন্য কাতারের মধ্যকার ফাঁকা রাখা অনুচিত। তবে নামাজ হয়ে যাবে, একজন বা দুজনের জায়গায় যদি ফাঁকা থাকে নামাজ হয়ে যাবে। এমনকি কেউ যদি মাঝখান থেকে বেরিয়ে যান নামাজের মধ্যে, ওযু চলে গেছে সেজন্য, তাহলে পাশের লোকজন আলতো করে সরে এসে সেই জায়গাটা ফিল আপ করে ফেলবেন বা পেছন থেকেও সামনে চলে আসবেন, এটা উচিত। নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, নামাজের সূরা ফাতিহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সূরা মিলাবো তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তারপর সূরা মিলাবো। তবে আউযুবিল্লাহ আর পড়ার দরকার নেই। শুরুতেই সূরা ফাতিহার শুরুতে অর্থাৎ সানাদ পড়ে সুবহানাকাল্লাহুম্মা পড়ে দোয়া ইস্তিফতাহ পড়ে তারপর সূরা ফাতিহা যখন আমরা পড়বো তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বো। আর সূরা ফাতিহা শেষ করে যখন আরেকটি সূরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এটাই হলো সুন্নাহ। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সে ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এজন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা এই নামাজের মাধ্যমে যে দোয়া করা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এজন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে। এমনি মাউ হোসাইন শাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? ভাই মাউ হোসেন শাব্বির, অভাব অনটন দূর হওয়ার জন্য, সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে। ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য। আমরা অনেকে আমাদের ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না। আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আল্লাহর নেয়ামত রিজিক ইত্যাদি দিয়ে দেয়। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সুন্নাহ বা নিয়ম নয়। সুন্নাতুল্লাহ ফিল আরদ বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তাআলা ফসল দিবেন। অতএব আমাদের পরিশ্রমী হতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই,
যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে, সেটা আমি চাই। মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিয়ত করে এই দোয়া পড়ে আপনি বের হবেন এবং বিসমিল্লাহ বলে যে কোনো কিছু শুরু করবেন। সকালের দিকে কাজকাম করবেন, তখনকার সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। এভাবে আপনি কাজ করবেন। আর মনে রাখবেন, নবী রাসূলগণ তাদের জীবনে খাদ্য, পানীয়, পরিধেয় এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয়। আল্লাহ তাআলা যাকে ওই দিনের খাবার দিয়েছেন, তিনি সুস্থ সবল শরীরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসেবে নিরূপণ করেছেন। অনেক মানুষ আছেন তারা অঢেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না, এটা তার মানসিকতার ব্যাপার। এজন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কী? দেখুন, স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় আছে। তার প্রথমটি হলো, এমনিতেই কমন আমল হলো সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, পরস্পরকে সালাম আদান প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি হয়। আরেকটি বিষয় তিনি বলেছেন, যে মানুষ যখন হাদিয়া আদান প্রদান করে, উপহার আদান প্রদান করে, তখন তাদের মধ্যকার ভালোবাসা তৈরি হয়। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী তার সাধ্য অনুযায়ী স্বামীকে উপহার দিবেন, সারপ্রাইজ দিবেন, আনন্দের কারণ হয় সে বিষয়গুলো তাকে উপহার হিসেবে দিবেন। তার ক্ষুদ্র সামর্থ্য থাকলে ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোনো উপহার দিবেন। এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। আরেকটি দোয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই দোয়া করা যেতে পারে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা আপনার কাছে চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আপনাকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসা চাই, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের প্রতি ভালোবাসা চাই আপনার কাছে যে আমলটি আপনার কাছাকাছি আমাকে নিয়ে যাবে। তো এটি অবশ্য আল্লাহর ভালোবাসা লাভের এবং আল্লাহর প্রিয় মানুষ স্বামী বা স্ত্রী যদি নেককার হয় তাহলে তাদের ভালোবাসা লাভের জন্য দোয়াটা আমরা পড়তে পারি। এর বাইরে স্বামী এবং স্ত্রী একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো, সেগুলোতে খুব গুরুত্বের সাথে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। স্বামী তার স্ত্রীর বাবার বাড়ি এবং স্ত্রীর যে সমস্ত বিষয়গুলোতে তিনি আহত হন সেগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করা। ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কোন কোন বিষয়ে তিনি আহত হতে পারেন বা কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন সেগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা। স্ত্রী নিজেকে সাজগোজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা, স্বামী নিজের সর্বোচ্চ সুন্দর আচরণ দেওয়া, স্ত্রীর আপনার স্বীকৃতি দেওয়া, এগুলো সবগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম্পত্য জীবনে এগুলো সবগুলোর উপর আমল করেছেন। অতএব এগুলো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সম্পর্ককে ভালো করতে এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ হোসেন লিখেছেন, সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত, এটা কতটুকু সত্যি? সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে, নবী তাকে যখন আহ্বান করেছেন তাওহীদের পথে, ঈমানের পথে আসার জন্য, তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন, তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন। অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয়, লোকমুখে প্রচলিত আছে, এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী, যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইহুদিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায়। কোরআন কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো সুন্নাহ দ্বারা, কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ, জান্নাতে প্রবেশ করার যে কাহিনী, এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব। এ বিষয়ে অনেক বড় বড় মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, অনেক বড় বড় ফকিহগণ, অনেক বড় বড় ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন। এবং আমাদের দেশে মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া, একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আল কাউসার, সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা, যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা।